আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আবারও ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকের ক্লাসে আমরা শিখব চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তি বিচারের ফিবোনাক্সি সিরিজ। এটাকে ফিবোনাচ্চি উচ্চারণ করা যায়। তাহলে এবং এখানে আরেকটা প্রবলেম সলভ করব। প্রবলেম হচ্ছে দা ফিবোনাক্সি নাম্বার আর ডিফাইন্ড as f0 equal 0, f1 equal 1 and fn equal and fn minus 1 plus n minus 2 greater than when n greater is equals to 2 and belongs to z plus. Then prove that fn greater than 1 plus root 5 divided by 2 whole power n minus 2 where n is greater equals 3. অর্থাৎ এই প্রশ্নটা আমাদের কেমন জানি হিবিজিবি লাগতেছে, তারপরেও আমরা এবার যখন ফিবোনাক্সি সিরিজ আলোচনা করে দেন এই প্রশ্নে আসবো, তাহলে আমাদের জন্য প্রশ্নটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা আমাদের সংজ্ঞায় চলে যাই। প্রথমে আসি ফিবোনাক্সি সিরিজটা কি। তাহলে ফিবোনাক্সি সিরিজটা হচ্ছে a series of number in which each number is the sum of two preceding number, অর্থাৎ এটা হচ্ছে ফিবোনাক্সি সিরিজে। তাহলে এটা কোন ক্ষেত্রে হবে, অর্থাৎ আমাদের তখনই সম্ভব হবে যখন কিনা এই মানটা জাস্ট তার পূর্বের দুটা মানের সমষ্টির সমান। যেমন আমি যদি বলি আমাদের ধারাটা হচ্ছে সিরিজটা হচ্ছে এরকম 0, 1, তাহলে 0, 1, তারপর হচ্ছে এই 0 আর 1 যোগ করে আবার 1, তারপর 1 1 যোগ করে 2, তারপরে আবার 1 2 যোগ করে 3, এরকম বিশাল আকারে ধারাটা হবে। অর্থাৎ দা ফিবোনাক্সি সিরিজ ইজ 0, তারপরেরটা 0 আর 1 যোগ করে 1, 1 1 যোগ করে 2, 2 3 যোগ করে 5, 5 3 যোগ করে 8। এরপরে যদি আমি আরো মান লিখতে চাইতাম তাহলে লিখতে পারতাম 5 8 যোগ করে হচ্ছে 13। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় ফিবোনাক্সি সিরিজ। তাহলে এই ফিবোনাক্সি সিরিজটার আলোকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটা দেখে নেই। তাহলে সমস্যাটা দেওয়া আছে এরকম, দা ফিবোনাক্সি সিরিজ আর ডিফাইন অ্যাজ, এটা এমন ভাবে ডিফাইন করা আছে। তাহলে দা ফিবোনাক্সি সিরিজ ইজ ডিফাইন আর ডিফাইন অ্যাজ, তাহলে এক নম্বরে ডিফাইন করা আছে, এই লাইনটা অ্যাভয়েড করেন, এটা বাদ। তাহলে আমরা প্রবলেমটা হচ্ছে দা ফিবোনাক্সি সিরিজ আর ডিফাইন অ্যাজ, তাহলে f নট ইকুয়াল 0। তাহলে আমরা এখানে দেখছিলাম f নট মানে একবারে আদি মানটা হচ্ছে 0, তারপর হচ্ছে f1, তাহলে f1টা হচ্ছে 1, এরপরে হচ্ছে পরেরটা, তারপরেরটা 1, তারপরেরটা f2টা f1, এরপরে হচ্ছে 2, এভাবে ডিফাইন করা আছে। এরপরে অর্থাৎ এখানে nতম পদটা এমন ভাবে ডিফাইন করা আছে, fnটা হচ্ছে যে কোনো পদ হবে হলো তার আগের পদের দুইটা সমষ্টির সমান। fn সমান fn-1, দ্যাট মিন্স হচ্ছে n যেটা থাকবে তার আগের পদ এবং তার আগের পদেরও আগের পদ, অর্থাৎ n-2। তাহলে আমরা যদি ধরি এই fn মানে হচ্ছে 1 2 3 4, এই 4 নাম্বার পদ f4, তাহলে এই f4টা হবে হলো 4 নাম্বার, এটা 4 নাম্বার পদ, 4 নাম্বার এর আগের পদ অর্থাৎ n-1, অর্থাৎ 3তম পদ। তাহলে 1 প্লাস হচ্ছে তার আগের পদ, তাহলে এর আগের পদ হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2, অর্থাৎ এই 4 নাম্বার পদটা 2। তাহলে অর্থাৎ প্রত্যেকটা fn সমান হচ্ছে fn-1 প্লাস fn-2, অর্থাৎ প্রত্যেকটা পদ তার আগের দুটা পদ এর যোগফলের সমান। তারপরে আমাদের প্রমাণ করতে বলছে দেন prove that if n greater than 1 plus root 5 divided by 2 whole power n-2, যেখানে n is greater equals to 3, অর্থাৎ nটা
এই এই জিনিসগুলো সব সত্য হবে যেখানে n টা গ্রেটার ইকুয়াল 3, অর্থাৎ এই fn এর এই কন্ডিশনটা সত্য হবে n টা গ্রেটার ইকুয়াল 3, আর বাকিগুলোর জন্য না। তাহলে আমরা প্রমাণে চলে আসি। প্রমাণে ধরতে পারি হলো let phi be proposition fn greater equals to 1 plus 1 plus, তাহলে এটা গ্রেটার ইকুয়ালস টু হবে না, এক্স্যাক্টলি হবে আমাদের সিম্বলটা গ্রেটার দেন কনসিডার করেন। তাহলে ফি fn গ্রেটার দেন 1 প্লাস √5 ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার n মাইনাস 2। এই প্রশ্নটা আমাদের যে প্রতিজ্ঞাটা দেওয়া ছিল সেটাকেই আমরা প্রপোজিশন ফি এন চিন্তা করলাম। তারপরে চিন্তা করার পরে এরপরে আমাদের প্রমাণ করতে হবে we have to prove that phi n is true for n greater equals to 3, অর্থাৎ এটা 3 এর সমান বা বড় যে কোনো ক্ষেত্রে সত্য প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য দুটো ধাপে প্রমাণ করব। for this purpose we have to follow 2 steps, আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে বেসিক স্টেপ, তারপরে আমরা দ্বিতীয় ধাপে ইন্ডাকটিভ স্টেপে যাব। তাহলে বেসিক স্টেপে হচ্ছে আমরা সরাসরি মান দিয়ে প্রুফ করি। তাহলে মানটা হচ্ছে আমাদের এরকম আছে, আমরা 3 কিংবা 3 এর থেকে বড়, অর্থাৎ 3 এর সমান বা বড়। তাহলে আমরা চিন্তা করি যদি n সমান 3 হয় তাহলে আমরা কি পাই, তাহলে f3, তাহলে f3টা গ্রেটার দেন 1 প্লাস √5 ডিভাইডেড বাই জাস্ট n এর মান 2 হইল। তাহলে প্রত্যেকটাতে n এর মান আমরা 2 করে নিলাম, জাস্ট এখানে n এর মানটা 2 করে নিলাম, এখানে সরি n এর মানটা 3 করে নিলাম, এখানেও 3, এখানেও n এর মান 3, এখানেও 3, অর্থাৎ 3 বসানোর পরে আমরা কি পাই, এই ফিগারটা পাই। তারপরে আমরা জাস্ট এই 1 এর জন্য 1 বসাইলাম, √5 এর মান 2.23606 ডিভাইডেড বাই 2, এরপরে হোল পাওয়ার 3 - 2 মানে সংখ্যায় 1, এর উপর 1 হইলে দেওয়া লাগে না, তারপরে দুটো যোগ করলাম, যোগ করার পরে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1.31803। তাহলে এবার আমরা দেখি আমরা f3টা কি পাইছিলাম ফিবোনাচি সিরিজ থেকে। তাহলে ফিবোনাচি সিরিজটা ছিল আমাদের এরকম 0, তারপরে হচ্ছে 1 1, এই 1 1 যোগ করে 2 2 1 যোগ করে 3 3 2 যোগ করে 5, তারপরে 3 5 যোগ করে 8, আরো একটা যোগ করতে পারি 8 5 যোগ করলে হচ্ছে 13। দ্যাট মিন্স হচ্ছে এখানে আমরা 3 নাম্বার পদটা ডিনোট করতেছি। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে 3 নাম্বার 1 2 3। তাহলে এখানে খেয়াল রাখবেন আমরা 0 ব্যতীত বাকি পদগুলোকে কাউন্ট করব। তাহলে 1 2 3, 3 নাম্বার পদটা কত, 0 ব্যতীত কাউন্ট করব। তাহলে 1 2 3 যেগুলো আমাদের একেবারে পূর্ণ মান আছে, তাহলে 3 নাম্বার মানটা হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি we know from Fibonacci series f3 is 2, 1 2 3, এই 3 নাম্বার পদটা হচ্ছে 2। তাহলে এইবার f3টা আমাদের আমরা বলতে পারি f3টা যেহেতু 2, এখানে এই জায়গায় যদি আমরা বলি 2, তাহলে 2 is obviously greater than 1.31803। দ্যাট মিন্স হচ্ছে f3টা এই 2টা f3 এর ভ্যালুটা 2 সেহেতু f3টা গ্রেটার দেন 1.31803, এটা সত্য। তাহলে এবার আসি আমরা n এর থেকে 3 এর সমান একটা মান দেখলাম, এবার বড় একটা মানের জন্য চিন্তা করি। তাহলে সেই বড় মানটা হচ্ছে if n equal 4 then we get, তারপরে আমরা পাই হচ্ছে f4। তাহলে f4 গ্রেটার দেন 1 প্লাস √5 বাই 2, এখানে জাস্ট n-2 ছিল, জাস্ট আমরা 4 - 2 করে ফেলছি। এবার এখানে 1 প্লাস লিখলাম, √5 এর মান হচ্ছে 2.23606 ডিভাইডেড বাই 2, এরপরে হচ্ছে হোল পাওয়ার, এই 4 থেকে 2 গেলে 2। এবার আসি এই দুটাতে যোগ করলে হচ্ছে
23606 হোল পাওয়ার 2 ডিভাইডেড বাই 2। এরপরে এই দুটাকে জাস্ট উপরের ফিগারটাকে 2 দ্বারা ভাগ করলে 1.61803। এরপরে এটাকে হোল স্কয়ার করলে 2.61802। তারপরে এবার আসি আমরা জাস্ট এই ফিবোনাচি সিরিজ থেকে f4 টা কি জানি। তাহলে ফিবোনাচি সিরিজটা ছিল এরকম 0 0 1 1 1 1 1 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 3 5, এরকম ছিল ডট 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 ডট। তাহলে এবার আমরা বলি এখানে জাস্ট ফিবোনাচি 0টা বাদ দিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, দ্যাট মিন্স হচ্ছে এটা f4। তাহলে f4 টা কত হবে? f4 টা হচ্ছে হলো f4 টা হচ্ছে হলো 3। f4 টা যেহেতু 3 আমরা লিখলাম, তাহলে লিখার পরে এবার আমরা বলতে পারি এই 3 টা 2.61803 থেকে বড়। দ্যাট মিন্স f4 টা 2.61802 থেকে বড়। তাহলে এই জিনিসটা সত্য। তাহলে আমরা বেসিক স্টেপ অনুযায়ী বলতে পারি n সমান 3 এবং 4 এর জন্য phi of 3 phi 4 আর 2, অর্থাৎ এই phi 3 স্টেপ মানটা আর প্রপোজিশনে 4 বসানোর পরে এটা সত্য। সুতরাং আমাদের বেসিক স্টেপ সাকসেসফুল। এইবার আমরা দ্বিতীয় ধাপে যাব হলো ইন্ডাকটিভ স্টেপ। তাহলে ইন্ডাকটিভ স্টেপে জানি আমরা সামথিং মানের জন্য ধরে নিয়ে করতে হয়, তারপরে আবার k+1 এর জন্য সত্য প্রমাণ করতে হয়। তাহলে প্রথমে আমরা ধরে নেই assume that phi j is true for 3 less equal j less than or equal to k, যেখানে k টা 4 এর সমান বা বড়। তাহলে 4 এর সমান বা বড়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 3 এর সমান বা বড়, 4 এর সমান বা 4 এর সমান বা এখান থেকে কে টা 4 এর সমান, অর্থাৎ 3 এর বড় যে কোনো সংখ্যার জন্যই সত্য। 3 এর বড় যে কোনো সংখ্যা কে এর জন্যই সত্য, এক কথায় এটা। এরপরে we have to show that, আমরা জানি ইন্ডাকটিভ প্রসিডিউরে অর্থাৎ গাণিতিক আরোহী পদ্ধতিতে phi k+1 এর জন্য সত্য প্রমাণ করতে হয়। তাহলে যে কোনো সিরিজকে বা যে কোনো ইকুয়েশনকে সত্য প্রমাণ করার জন্য k এর জন্য সত্য প্রমাণ করতে হয়। এখানে তো k এর জন্য আমাদের দেওয়া আছে n সমান জাস্ট n এর জায়গায় k বসানোর পরে আমরা সমীকরণটা পাবো। তারপর হচ্ছে k+1 এর জন্য সত্য প্রমাণ করতে হয়। তাহলে সত্য প্রমাণ করার পরে এরপরে আমরা প্রথমে ধরে নিই n সমান k+1। n সমান k ধরে একটা সমীকরণ করতে পারি, আমরা k+1 ধরে আরেকটা সমীকরণ করলাম। জাস্ট সমীকরণটায় যা ছিল সেটাই হবে, জাস্ট n এর জায়গায় k+1, এখানে n ছিল k+1, এখানেও n ছিল, এখানেও তাহলে আমরা লিখতে পারি n সমান k+1, n সমান k+1 minus 2। তাহলে এটা হবে হলো n সমান k+1, n এর জায়গায় k+1 হইলো, আর এখানে ফিগারটা ছিল হলো n-2। তাহলে n-2, তাহলে এটা হবে হলো এটা k+1 হবে। তাহলে এটা k+1, তারপর হচ্ছে -2, তাহলে k+1 ফিগারটা হবে fk+1 greater than fk+1, তাহলে greater than or equals to, যেহেতু আমরা greater than, তাহলে হচ্ছে 1+√5 divided by k+1, দ্যাট মিনস এরপরে n-2 ছিল, জাস্ট n এর পরিবর্তে এটা বসাইলাম, এরপরে -2 লিখলাম। এবার আমরা যেহেতু এই পদটা অনেক বড় আমাদের কাছে ঝামেলাপূর্ণ মনে হয় 1+√5 ডিভাইডেড বাই 2, এটাকে আলফা ধরে নিই। তাহলে আলফা ধরে নেওয়ার পরে উভয় পাশে বর্গ করলে এই 1+√5/2 হোল স্কয়ার ইকুয়ালস টু হবে আলফা স্কয়ার। তারপরে এবার আমরা এটাকে 1+√5 কে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করি। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি আমরা একবারে সহজ, প্রথম সূত্র শিখছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই টাইপের আমরা সূত্র শিখছিলাম। তাহলে এখানে জাস্ট 1 স্কয়ার
প্লাস সূত্রের 2 ইন্টু 1 ইন্টু বি মানে √5 প্লাস √5 স্কোয়ার মানে রুটের স্কোয়ার আবার যায় 5 এরপরে দেন নিচেরটাতেও 2 এর উপরে যেহেতু স্কোয়ার আছে এটা হবে 4 ইকুয়ালস টু হচ্ছে a এর উপরে স্কোয়ার দিলাম। তাহলে এবার আসি আমরা জাস্ট ওখানে 5 আর 1 6 করলাম, তারপরে 2√5 ডিভাইডেড বাই 4 সমান a স্কোয়ার। এখানে যদি 2 কমন নেই উপর থেকে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 প্লাস 2√5 কে 2 দ্বারা ডিভাইড করলে √5 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার। এখানে কাটাকাটি যদি আমরা এরকম করতে চাইতাম তাহলে করতে পারতাম, জাস্ট হচ্ছে এটা এরকম হইতো এই 2 দ্বারা 4 কে ডিভাইড করলে হচ্ছে 2, তাই পরের লাইনে 2 বসাইলাম, 2 প্লাস √5 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে a স্কয়ার। এরপরে দেন আমরা এটাকে একটু টেকনিক করে ভাঙায় নেই। তাহলে ভাঙায় নিব এরকম, জাস্ট হচ্ছে 3 কে 2 and 1 এ ভাঙায় নিলাম, যাতে এই 1 প্লাস √5/2 এটাকে আমি যেহেতু a ধরছি এটার পরিবর্তে a বসায় দিতে পারি। তাহলে সেই হিসেবে আমি আলাদা করি 2 এর নিচে একবার এই নিচে হট 2 লেখা যায়, আবার 1 প্লাস √5 এর নিচেও 2 লেখা যায়। তাহলে এই 2/2 মানে পরের লাইনে হবে 1, আর এইটুকুকে আমি জাস্ট এই আলফা ধরে নিছি, এইটুকুকে আলফা ধরে নিছি, এটার পরিবর্তে আলফা বসায় দিলাম, প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে এটা গেল। এইবার আমরা যেহেতু এখানে 1 প্লাস আলফা টাইপের মান আছে, এই 1 প্লাস আলফাটা আমরা বের করে নিব এখান থেকে, অর্থাৎ এখানে জাস্ট দুটো পদ নিয়ে কাজ করতে হবে। সেই দুটো পদ আমরা বের করার জন্য প্রথমে চিন্তা করি আলফা পাওয়ার k-1, এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে জাস্ট k-1 না লিখে আমি k-1 কে লিখবো হলো k-1 কে যদি ভাঙায়া k-3 প্লাস 2 চিন্তা করি তাহলে 3 থেকে 2 গেলে আবার k-1 থাকবে। তো সেই জন্য অতিরিক্ত একটা আমি 2 নিতে পারি আলফা পাওয়ার। আবার এটা সূচকের সূত্র অনুযায়ী আলফা পাওয়ার কে ওরকম হইতো, আলফা পাওয়ার জাস্ট এটা আলফা পাওয়ারের একসাথে লিখতে পারতাম। তাহলে আলফা পাওয়ার k-3 প্লাস 2, অর্থাৎ 3 থেকে 2 গেলে 1 থাকবে, অর্থাৎ আলফা পাওয়ার k-1ই থাকবে। এবং এটার জন্য তাহলে আমি মানটা লিখতে পারি, পরে আলাদা করে লিখলাম আবার সূচকের a পাওয়ার m প্লাস n এর সূত্র অনুযায়ী k-3 কে আলাদা, আবার আলফা পাওয়ার 2 কে আলাদা। তাহলে আলফা পাওয়ার 2 কে আলাদা, k-3 কে আলাদা। তো আলাদা করার পরে এবার জাস্ট হচ্ছে এই আলফা স্কয়ারের মানটা হচ্ছে এখান থেকে পাইছি হলো 1 মাইনাস আলফা। তাহলে আলফা স্কয়ারের মানটা 1 মাইনাস আলফা বসায় দিলাম। এরপরে পরের লাইনে কাজ হচ্ছে জাস্ট এই k-3 দ্বারা 1 কে গুণ এবং আলফা কে গুণ, আলফা পাওয়ার। তাহলে প্রথমটা হবে আলফা পাওয়ার, আমরা যদি যে কোনো একটাকে গুণ করি তাহলে এই আলফা দ্বারা গুণ করি, প্রথমে আলফা দ্বারা এটাকে গুণ করি, তাহলে এরকম হবে আলফা ইন্টু হচ্ছে আলফা পাওয়ার k-3। তাহলে এটার উপর কোনো সংখ্যা নাই মানে 1 আছে, দ্যাট মিন্স হচ্ছে আলফা পাওয়ার k-3 প্লাস 1। তাহলে এই 3 থেকে 1 ডিভাইড করলে হবে আলফা পাওয়ার k-2। তারপরে এটা পরেরটা 1 এর সাথে সরাসরি গুণ হয়ে আলফা পাওয়ার k-3 হয়ে গেল। তাহলে এটাকে আমরা এবার মনে করি we assume that phi of k is true for all k greater equals to 4, অর্থাৎ এটা phi of k টা k এর মান 4 কিংবা সকল 4 এর থেকে বড় মানের জন্য সত্য। তাহলে আমরা পাই fk greater than 1 plus √5 divided by 1 plus √5 divided by 2 whole power k-2। এটা আমাদের fn সমান দেওয়া ছিল। তাহলে fn সমান দেওয়া ছিল, এবার আমরা জাস্ট k এর জন্য সত্য ধরে নিলাম। তাহলে এই ধাপটা আমরা আগেও করতে পারতাম, আমরা আগে করি পরে করি, এক সমস্যা নেই। তাহলে আমরা ইন্ডাকটিভ প্রসিডিউরটা শিখছিলাম k এর জন্য সত্য, তারপরে k+1 এর জন্য সত্য, তারপরে 3 নংয়ের উভয় পক্ষে 2 নংয়ের বাম পক্ষ যোগ করতে হয়। তাহলে 2 নংয়ের ডান পক্ষ যোগ করতে হয়। তাহলে সেটা না করে আমরা জাস্ট প্রথমে জাস্ট এটাকে সহজ করে নেই,
এফ কে সমান, এটাকে তো আলফা ধরছিলাম 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 কে, তাহলে আলফা বসাইলাম, এরপরে কে মাইনাস 2। এবার আমরা যদি চিন্তা করি এফ কে মাইনাস 1টা কি হবে, কে মাইনাস 1টা আমরা আগের স্টেপে বের করে নিয়েছিলাম, কে মাইনাস 1 ইজ গ্রেটার দেন 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, এবং এখানে জাস্ট n মাইনাস 2 ছিল, nটা হলো কে মাইনাস 1, তারপরে এই সূত্রের মাইনাস, তাহলে মাইনাস 1 আর মাইনাস 2 তে জাস্ট কে মাইনাস 3 হলো। তাহলে কে মাইনাস 3 হওয়ার পরে আমরা কিন্তু এবার এফ কে মাইনাস 1টা পেয়ে গেছি। এবার এটাকে যেহেতু আলফা ধরছি, এফ কে মাইনাস 1 সমান হচ্ছে আলফা কে মাইনাস 3। এটা হচ্ছে, আমরা যদি মনে করি এটা 2 নং এবং হচ্ছে এটা 3 নং, তাহলে এরপরে আমরা ফিবোনাচি সিরিজ থেকে জানি হচ্ছে এফ কে প্লাস 1। তাহলে এখন এফ কে প্লাস 1 মানে কি, এটাকে যদি আমি মনে করি যে কোনো দুটা পদ এফ কে আর এফ কে মাইনাস 1 এটা সমষ্টি, তাহলেও চিন্তা করতে পারি তা কিভাবে চিন্তা করব, যেমন আমরা ফিবোনাচি সিরিজটা হচ্ছে 0 1 1 2 তারপর হচ্ছে 3 তারপরে 5। তাহলে এখন আমরা কে প্লাস 1 মানে যে কোনো একটা পদ 3 চিন্তা করলাম, এটা কে প্লাস 1। তাহলে এই কে প্লাস 1টা এফ কে, এই কে নাম্বার যদি হয় এটা পদ, আর এটা হচ্ছে কে প্লাস 1 নাম্বার পদ, আর এই পিছনেরটা হচ্ছে কে মাইনাস 1 নাম্বার পদ। তাহলে এই কে প্লাস 1 নাম্বার পদটা হচ্ছে কে পদ এবং কে মাইনাস 1 তম পদের সমষ্টির সমান। তাহলে অর্থাৎ এই এক আর 2 এর যোগফল হচ্ছে 3। দ্যাট মিন্স হচ্ছে এটা কে প্লাস 1 নাম্বার পদ, সেটা কে নাম্বার পদ এবং তার আগের নাম্বার অর্থাৎ কে মাইনাস 1 নাম্বার পদের সমষ্টির সমান। তারপরে এই পরের এই কে এর মান আমরা আগের সিরিজে বের করে রাখছি, আলফা কে মাইনাস 2, কে মাইনাস 1 এর মান আলফা ফর কে মাইনাস 3, এটা বের করে রাখছিলাম। তাহলে এবার আমরা বলতে পারি এখানে এফ কে প্লাস 1টা জাস্ট হচ্ছে এখানে আগের লাইনে আমরা বলছিলাম কিন্তু এগুলো এফ কে টা গ্রেটার দেন আলফা কে মাইনাস 2, এফ কে মাইনাস 1টা গ্রেটার দেন আলফা কে মাইনাস 3। দ্যাট মিন্স আমি যদি এদের মান বসাই, এটা আর সমান চিহ্ন থাকবে না, এটা ইনইকুয়ালিটিস হয়ে যাবে, অর্থাৎ এটা গ্রেটার দেন হয়ে যাবে এফ কে প্লাস 1টা। তাহলে সেই গ্রেটার দেন লিখলাম, তারপর হচ্ছে আলফা কে মাইনাস 3, এখান থেকে জাস্ট আলফা কে মাইনাস 3 কমন নেওয়ার পরে আমাদের হবে হলো আলফা কে মাইনাস 3 দ্বারা ভাগ করলে এই 1, তারপর হচ্ছে এই আলফা কে মাইনাস 2 কে ভাগ করব হচ্ছে আলফা কে মাইনাস 3 দ্বারা, ভাগের জন্য হচ্ছে জাস্ট আলফা কে মাইনাস 2, তারপর হচ্ছে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, তারপর হচ্ছে প্লাস 3। তাহলে কাটা কাটা, তারপর হচ্ছে এখানে জাস্ট 3 থেকে 2 গেলে আলফা পাওয়ার 1। দ্যাট মিন্স হচ্ছে এটাই সেই আলফা। তাহলে আলফা লিখলাম। এবার আমরা এখানে আলফা প্লাস 1 কে জানি হচ্ছে 1 নং সমীকরণ দ্বারা, এটা হচ্ছে আলফা স্কোয়ার, এটা আলফা স্কোয়ার লিখলাম, এইদিকে হচ্ছে আলফা কে মাইনাস 3। ঠিক আছে, এরপরে আমরা এটাকে 3 থেকে জাস্ট গুণের বেলায় পাওয়ার গুলো যোগ, সূচকের সূত্র অনুযায়ী, তাহলে 3 আর মাইনাস 3 আর প্লাস 2 যোগ করলে হচ্ছে মাইনাস 1। তাহলে এফ কে প্লাস 1 ইজ গ্রেটার দেন আলফা কে মাইনাস 1। তাহলে আমরা আগের সমীকরণটাতে জাস্ট এফ কে প্লাস 1 ঠিক রাখলাম, রাখার পরে হচ্ছে এটা গ্রেটার দেন এই আলফার মানটা জাস্ট বসায় দিলাম, আলফার মানটা 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, আর এইদিকে কে মানে হচ্ছে এটাকে আমরা যদি এরকম চিন্তা করি মাইনাস 1টা, তাহলে কে প্লাস 1 মাইনাস 2, কে প্লাস 1 মাইনাস 2, অর্থাৎ 2 থেকে 1 গেলে 1 থাকবে, মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে মাইনাস 1 থাকবে। দ্যাট মিন্স আমি এই আলফা কে পাওয়ার 1 কে আমি যদি এই আলফা কে মাইনাস 1 কে চেঞ্জ করে এই মানটা লিখি, তাহলে মানের কোনো পরিবর্তন নেই।
তাহলে এটা দ্বারা এই জিনিসটাই বোঝাচ্ছে আমাদের যে এফএন সিরিজটা দেওয়া ছিল, এফএন সমান ছিল হলো 1 প্লাস √5 ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার n-2। তাহলে এই n মানে k-1, যেহেতু এখান থেকে k-1 জিনিসটা আসছে এবং -2 জিনিসটা আসছে এবং প্রদত্ত সমীকরণের সাথে মিলে গেছে, তাহলে ইট ফলোজ দ্যাট k plus 1 is true, thus the proof is complete। অর্থাৎ যেটা আমাদের সমান প্রমাণ করতে বলছে সেটাই প্রমাণিত। তাহলে fn গ্রেটার দেন fn ইকুয়ালস না fn গ্রেটার দেন 1 plus √5 ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার n-2, এই জিনিসটা সত্য প্রমাণিত হয়ে গেল। এরপরে যদি কারো সমস্যা থাকে এই বিষয় নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাতে পারো এবং আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিয়ে অথবা SMS দিয়ে সমস্যা জানাতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো অ্যাড করে দিব।